চীনে বিশ্ব নেতাদের সমাবেশের পর হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ সেপ্টেম্বর একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলোর জন্য উল্লেখযোগ্য শুল্ক ছাড়ের সুবিধা প্রদান করে। এই আদেশটি ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে এবং এর মাধ্যমে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক কৌশলে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। নতুন আদেশে ৪৫টিরও বেশি পণ্যের শ্রেণীতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে। তবে এই সুবিধা কেবলমাত্র সেই দেশগুলো পাবে যারা যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আদেশটি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি রয়েছে এমন দেশগুলোর সাথে মার্কিন শুল্ক নীতির সামঞ্জস্য নিশ্চিত করবে। ট্রাম্প তার আদেশে স্পষ্ট করেছেন যে শুল্ক হ্রাসের বিষয়টি নির্ভর করবে বাণিজ্যিক অংশীদারের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের প্রতিশ্রুতির সুযোগ ও অর্থনৈতিক মূল্য এবং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের উপর। এই আদেশের আওতায় যে সকল পণ্য শুল্ক ছাড় পাবে সেগুলোর মধ্যে রয়েছে ধাতু ও খনিজ পদার্থ, ওষুধ, রাসায়নিক, এলইডি লাইট, কৃষিপণ্য, বিমান ও অন্যান্য যন্ত্রাংশ। ফার্মাসিউটিক্যালসের জন্য ব্যবহৃত নন পেটেন্টেড উপাদানও এর আওতাভুক্ত। তবে একই সাথে নির্দিষ্ট কিছু প্লাস্টিক ও সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য জরুরি পলিসিলিকন আমদানিতে বিদ্যমান ছাড় বাতিল করা হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে ট্রাম্পের শুল্ক নীতিতে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। প্রাথমিকভাবে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের প্রস্তাব থাকলেও দীর্ঘ আলোচনার পর তা কমিয়ে ২০% করা হয়েছে। এটি ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর সমান হার। বাংলাদেশের এই সাফল্যের পেছনে রয়েছে কৌশলগত আলোচনা। বাংলাদেশ মার্কিন সরকারের সাথে একটি নতুন বাণিজ্য চুক্তির আওতায় আমেরিকান পণ্যের আমদানি বাড়াতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে বার্ষিক ৭ লাখ মেট্রিক টন গম, সয়াবিন তেল ও তুলা আমদানি এবং ২৫টি বোয়িং বিমান ক্রয়ের প্রতিশ্রুতি। ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের জন্য একটি বিশেষ সুবিধা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের উপর যথাক্রমে ৫০ ও ৩০% শুল্ক আরোপ করেছে, যেখানে বাংলাদেশের হার মাত্র ২০%। এই পার্থক্য বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে একটি আকর্ষণীয় বিকল্প সোর্সিং হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছে। বিশ্বব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, স্থানীয় রপ্তানিকারকরা বিশেষত তৈরি পোশাক খাতে ভারত ও চীন থেকে সরিয়ে আনা পর্যন্ত $২ বিলিয়ন পর্যন্ত অতিরিক্ত অর্ডার পেতে পারে। ট্রাম্প তার শুল্ক নীতির মাধ্যমে ৩টি প্রধান লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন। এর মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার পুনর্বিন্যাস, মার্কিন বাণিজ্য ঘাটতি হ্রাস ও আলোচনার মাধ্যমে সুবিধা আদায়। ট্রাম্পের শুল্ক নীতি আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। গত ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। এর ফলে বাড়তি শুল্ক প্রয়োগ বন্ধ হওয়ার এবং বিলিয়ন বিলিয়ন ডলার বাড়তি শুল্ক ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্টের রায় বহাল রাখে, তাহলে ট্রাম্পের শুল্ক নীতি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। এটি বাংলাদেশ সহ সকল দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হতে পারে। নতুন আদেশে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি করে, তবে বাণিজ্য প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস কর্তৃপক্ষ প্রেসিডেন্টের আলাদা নির্বাহী আদেশ ছাড়াই সংশ্লিষ্ট দেশের আমদানির উপর শুল্ক ছাড় দিতে পারবে। এটি ভবিষ্যতে আরও দ্রুত ও কার্যকর বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পথ সুগম করবে। অর্থনীতিবিদরা ট্রাম্পের শুল্ক ফর্মুলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে এই ফর্মুলা অত্যন্ত সরলীকৃত এবং বাণিজ্য বাধার সাথে এর খুব কম সম্পর্ক রয়েছে। দ্য ইকোনমিস্ট পত্রিকা এই ফর্মুলাকে নামের স্বরবর্ণের সংখ্যার ভিত্তিতে কর আরোপের মতোই এলোমেলো বলে বর্ণনা করেছে। রয়টার্সের একটি জরিপে দেখা গেছে যে ৭৩% আমেরিকান ট্রাম্পের শুল্কের অধীনে মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছেন এবং ৫৭% এই শুল্কের বিরোধিতা করছেন।
ট্রাম্পের নতুন শুল্ক ছাড় নীতির বৈশ্বিক বাণিজ্যে একটি নতুন গতিশীলতা সৃষ্টি করেছে। বাংলাদেশের জন্য এটি একটি ইতিবাচক উন্নয়ন যা তার তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করেছে। তবে এই সুবিধা দীর্ঘমেয়াদী কিনা তা নির্ভর করবে ট্রাম্পের ভবিষ্যৎ নীতি এবং চলমান আইনি চ্যালেঞ্জের ফলাফলের উপর। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ হবে এই সুযোগকে কাজে লাগিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, পণ্যের মান উন্নয়ন এবং নতুন বাজার দখলের জন্য প্রস্তুতি নেওয়া। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে হবে।